তারা তো 31 দফা দিয়েছিল, তাই নাই রাষ্ট্র সংস্কারের? তাহলে এখন যদি জাতীয় সরকার হয় সেইখানে ঢুকে 31 দফার বাস্তবায়ন করে যদি নির্বাচন হয় তাহলে সমস্যা কোথায়? আমরা চাই প্রধান উপদেষ্টার জায়গা থেকে সেই প্রস্তাবটা আসুক, জনগণ দেখবে কে যাকে সাড়া দেয়, কে যায় আর কে যায় না। পাশাপাশি আমরা বলতে চাই, এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যে পুনরুত্থানের কথা, পুনর্বাসনের কথা এই নিয়ে বিভিন্ন জন বলছেন, আমরা কাকে ক্ষমা করতে পারি, কাকে ক্ষমা করতে পারি না। আমরা তাকে ক্ষমা করতে পারি এবং আমরা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুনে রাখুন, শুনুন, যেই নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, নিরাপদে আছে, তার কথা শুনে, তার ডাক শুনে আপনারা রাজপথে নামছেন, জীবন বিপন্ন করছেন। এটা বোকামি না? বোকামি না? এইরকম এক কর্মী হিসেবে আপনি কি বাঁচতে চান? থাকা তো উচিত না। আমরা বলতে চাই, আমরা এই যে 180 দিন সুযোগ দিয়েছিলাম, দেখেছি আওয়ামী লীগের কি ক্যারেক্টার। আমরা দেখলাম তাদের বিন্দুমাত্র কোনো আত্মগৌরবী নাই, কোনো আত্মগৌরবী নাই, বরঞ্চ তারা আন্দোলনকারীদেরকে বলতেছে সন্ত্রাস, আমাদেরকে বলতেছে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি কিশোর গ্যাং, হ্যাঁ, আমরা নাকি রাষ্ট্রকে বিপদে পরিচালনা করতেছি। তাহলে কি বলতেছে? বলতেছে যে দাঁড়াও, হ্যাঁ আমরা আসতেছি, আমরা আগে আইসে নেই, তারপরে তাদেরও ঘর বাড়ি, তোমরা তাদেরও ঘর বাড়ি ভাঙচুর করে আগুন দাও, আমরা আসতেছি, তাদেরকেও আমরা দেখে নিব, এই ধরনের কথা বলতেছে। এখন বলতে চাই যে অবশ্যই আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমা চাবে, নিজেদের ভুল স্বীকার করবে, নিজেদের অপকর্মের কথা উল্লেখ করবে, ক্ষমা চাবে, আইনের কাছে যাবে এবং নিজেদের অপকর্ম করে লুটপাট করা ধন সম্পদের সব হিসাব জনগণের কাছে উন্মুক্ত করবে, সরকারের কাছে দিয়ে দিবে, আমি মনে করি। এবং তাদের সাথে করে নিয়ে যারা যৌথভাবে অপকর্মগুলো করেছে তাদের রাত সাক্ষী হবে, আমি মনে করি যে তারা ক্ষমা পেতে পারে। দেশের জনগণ